তো বন্ধুরা, আমরা সেকেন্ড পার্টে চলে এসেছি। তো আমাদের ফার্স্ট পার্টে এখান থেকে এতটুকু নাম্বার তক্ক হয়ে গেছিল। নাম্বারের পরে আমাদের এখানে স্টাইলিশ, সেলস আর এডিটিং এই তিনটি বাকি আছে আমাদের হোম ট্যাবে। তো হোম ট্যাবের এই যে তিনটি স্টাইল, সেলস আর এডিটিং, এই তিনটির আমরা বিস্তারিতভাবে জেনে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বারে প্রথমে আছে কন্ডিশনাল ফরম্যাটিং। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করলে আমাদের অনেকগুলো বটন অন হয়ে যাচ্ছে। তো প্রথম বটনে কি আছে না, হাইলাইট সেলস রুল। হাইলাইট সেলসে ক্লিক করলে দেখতে পাবেন এখানে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল, টেক্সট দেন, কন্ডিশন, এ ডাটা কিউরিং, ডুপ্লিকেট ভ্যালু। তো আমরা এগুলো বিস্তারিতভাবে জেনে নেব। তো এখানে আমরা কিছু নাম লিখে নিচ্ছি। দেখুন আমাদের এখানে কিছু ডাটা আমি ওপেন করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রেটার দেন, মানে এখান থেকে আমাদের ছোট থেকে বড় আসবে, বড় থেকে ছোট আসবে। তো দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে হাইলাইট সেলস দেন, তারপরে এখানে গ্রেটার দেন ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে কী লেখা আছে, ফরম্যাট সেলস দ্যাট আর গ্রেটার দেন। এখানে যতগুলো রেড লাইট এখানে দেখতে পাচ্ছেন আমি ইয়েলো করে দিলাম। মানে 52 থেকে 52 আছে, মানে 52 থেকে আমাদের বড় সংখ্যা যতগুলো আছে তত সংখ্যাগুলো আমাদের দেখতে পাবেন এখানে হলুদ হয়ে যাবে। একটু দেখুন এখানে ছোট সংখ্যা 35, 19, 26 সেগুলো সিম্পল রয়ে গেল, কিন্তু যতগুলো আমাদের বড় সংখ্যা আছে সবগুলোই মানে হলুদ ঘর হয়ে গেল, ঘরটা দেখতে পাবেন হলুদ হয়ে গেল। তো আমাদের এটাই গ্রেটার দেনের কাজ। এখানে দেখতে পাবেন এটা এবারে হলুদ কালারটাকে এখানে যাবেন, হলুদ কালারটাকে আমাদের মানে উড়ানোর জন্য এখানে দেখতে পাবেন ক্লিয়ার রুলসে যাবেন, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্ট সেলস, এটাতে ক্লিক করবেন, দেখবেন হলুদ ঘরগুলো চলে গেল। তো আপনারা এখানে বড় এটা যখন কি হয় বড় ফাইল, ধরুন একটা আপনার এখানে বড় ফাইল আছে, সে বড় ফাইলটাকে আপনাকে খুঁজতে হবে যে 50-এর উপরে কতগুলো সংখ্যা আছে, 50-এর উপরে 100, 150, 200, তখনকার ক্ষেত্রে এই গ্রেটার দেনটি কাজে লাগে। তারপরে আছে আমাদের লেস দেন। তো আমরা আবার এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেস দেন মানে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। অটোমেটিক আপনি এখানে 50টা আপনি 30 করতে পারেন, 20 করতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করছে। তো আমি এখানে ধরুন 20 করে নিলাম। 20 করার পর 20 থেকে ছোট যে সংখ্যাগুলো আছে আমার সব ছোট সংখ্যাগুলি দরকার। দেখুন 20 থেকে ছোট সংখ্যা এখানে 19, আরেক ছোট সংখ্যা হচ্ছে 16, আরেকটা ছোট সংখ্যা হচ্ছে 19। কিন্তু 20 থেকে যেমন 26 আছে, এটা কি 20 থেকে বড় সংখ্যা, তাই এটি নেয়নি। তাহলে এটি নিয়েছে 20 থেকে ছোট সংখ্যাগুলি নিয়েছে। তাহলে আমরা এটাকে লেস দেন, এই জন্য লেস দেন। এবারে বিটুইনটা আমরা দেখব, তার আগে এটি ক্লিয়ার করে নিই। এখানে গেলাম ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্ট সেল, এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার হয়ে গেল। তারপরে নেক্সট যে আমাদের কি আছে, বিটুইন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে বিটুইন মানে কি, আমরা ধরুন 20 থেকে 30-এর মধ্যখানেতে চাই, তাহলে আমরা এখানে দিচ্ছি 30 থেকে 50-এর মধ্যখানে সেলগুলো যেমন আমাদের সিলেক্ট হয়ে যায়। তো আমরা কি করছি, এখানে 30 লিখে দিচ্ছি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা 70-এর জায়গায় আমি 50 লিখে দিচ্ছি, এটা অটো সিলেক্ট হয়ে যায়। এটাকে কেটে আপনি নিজের মন মর্জি এটা লিখতে পারেন। তো আমি লিখে দিলাম 30 আর 50। 30 আর 50-এর মাঝে যতগুলো সংখ্যা আছে ততগুলো যেমন সেই ঘরগুলো আমরা হাইলাইট হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন 30 আর 50-এর মাঝে আমাদের দুটি ঘর আছে, সেই ঘরগুলো কী হলো, হাইলাইট হয়ে গেল। দেখতে পাচ্ছেন 42 আর 35, এই দুটো ঘরে আমাদের 30 আর 50-এর মধ্যখানে ছিল, তাই দুটো ঘরে কী হলো, হাইলাইট হয়ে গেল। এটাকে ডিসিলেক্ট করার জন্য এখানে ক্লিয়ার রুল দেখতে পাচ্ছেন, এটা আমাদের আউট হয়ে গেল। তো আবার এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এবার হচ্ছে ইকুয়াল মানে হচ্ছে আমরা এখানে ধরুন যে সংখ্যাটা টাইপ করব, যদি সেই সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাই আমাদের এখানে হাইলাইট হবে। তাহলে আমাদের দেখুন 78 আছে, 62, 35, এমনি করে অনেকগুলি সংখ্যা আছে।
তো আমাদের এখানে ডবল আছে ধরুন 19, আমরা 19টাকে নিতে পারি, তাহলে দুটো করে হাইলাইট হবে। আমাদের ধরুন এই 62টা নিচ্ছি, এখানে আমাদের 62টা আমি নিচ্ছি। 62 নেওয়ার পর দেখতে পাবেন 62টা নিচ্ছি, তারপরে এখানে রেড, এখানে আপনি কালার যে কোনো চুজ করে ওকে করে দেবেন। এখানে দুটো 62 আছে, তো দুটো 62-র ঘরটি দেখতে পাবেন দুটো 62 হাইলাইট হয়ে গেছে। তো এটাই হচ্ছে ইকুয়েলের কাজ। তারপরে আছে দেখতে পাচ্ছেন টেক্সট দ্য কন্ডিশন, তো আমরা এটাকে প্রথমে ডিসিলেক্ট করে দিই। তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে টেক্সট দ্য কন্টেন্ট, দ্য টেক্সট। এখানে দেখতে পাচ্ছেন আমাদের নিয়ে নিল জিওগ্রাফি, আমরা যেহেতু জিওগ্রাফিতে এটা করেছি, তো আমাদের নিয়ে নিল জিওগ্রাফি। তো জিওগ্রাফি নেওয়ার পর আপনি এখানে ওকে করুন। দেখুন জিওগ্রাফির ঘরটিতে একটু কালারটা চেঞ্জ হয়ে গেল। তো কালারটা চেঞ্জ হওয়ার টেক্সট দ্য কন্টেন্ট, এইগুলো হচ্ছে টেক্সট দ্য কন্টেন্টের কাজ। তারপরে নেক্সট দেখতে পাচ্ছেন এখানে আছে এ ডাটা ওকোরিং। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি ডাটাটাকে যখন বড় বড় ফাইল করবেন, যদি আপনার ডেইলি কাজ হয় তো আপনি এখানে ডেইলি দিতে পারবেন, যেমন টুডে, টুমোরো, এখানে যোগে যা কাজ হবে সেই কাজ দিয়ে ওকে করতে পারেন। এটাই হচ্ছে এখানে ফাইলে আপনার সেভ হয়ে রয়ে গেল। এবারে ডুপ্লিকেট ডাটা, আপনার যদি এই ঘরটার মধ্যে ধরুন কোনো ডুপ্লিকেট ডাটা থাকে, তো আপনি এটার থেকে ডুপ্লিকেট ডাটাগুলো দেখতে পাবেন। এখানে দেখুন আমার এতগুলো ডুপ্লিকেট ডাটা আছে, দেখুন 62, 19, 62, 19, এই দুটো এর মধ্যে 62 দুটো আর 19 দুটো, এই দুটো আমাদের ডুপ্লিকেট আছে। তো আমরা এখান থেকে যে আমাদের কতগুলো ডুপ্লিকেট আছে, আমরা এখান থেকে ডুপ্লিকেটগুলো চেক করতে পারবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের হাইলাইট সেলস রুট, এটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। তো আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপর আছে টপ বটম রুল, এখানে আছে টপ 10 আইটেম। এখানে দেখুন টপ 10 আইটেমে ক্লিক করুন, মানে এখানে আমাদের টপ নাম্বারে যতগুলো আছে সেই ততগুলো, এখান থেকে আপনি কমাতে পারেন যে টপ 10, টপ 5, এখানে আমি টপ 2 নিয়ে নিলাম। টপ 2-এ নিয়ে নেওয়ার পর যখন আমি ওকে করলাম, দেখতে পাবেন আমাদের টপ 2 হাইলাইট হয়ে গেল। এটা টপ 1, এটা টপ, তো আমাদের টপ 1 আর টপ 2টা এভাবে হাইলাইট করা হয়। এটা আটানোর জন্য এখানে সিলেক্ট করবেন, এখানে যে ক্লিয়ার রুল, তো আবার সিলেক্ট করে এখানে দেখতে পাবেন টপ 10%। 10% আমরা কাকে বলবো না, এটা আমাদের দেখুন প্রথমে এটা আমি কেটে দিচ্ছি। এখানে দেখুন 1টি 2টি আমাদের 3 থেকে 12 9টি সেল আছে। এখানে দেখতে পাচ্ছেন 9টি সেল আছে। তো 9টি সেলের আমাদের যদি এক একটাই 10%, মানে এটা পার্সেন্টেজ আমাদের বের করবে। এটা যদি আমাদের 100টা সেল থাকে, তা ধরুন 100টা যদি আমাদের সেল থাকে, তখন সেক্ষেত্রে আমাদের 10% মানে 10টি সেল এখানে কালেক্ট করবে। তো আমাদের এখানে কটি সেল আছে, 9টি সেল আছে। তো এখানে দেখবেন আমাদের টপ 10%, আমাদের 10%কে হাইলাইট করব, কিন্তু আমাদের 10% হাইলাইট করলে দেখতে পাবেন একটি ওয়ার্ড সিলেক্ট হয়ে যায়। 10% মানে এটা আমি 10% একটি করে সিলেক্ট হবে। আবার এটাকে আপনি 50% করে দেন, এখান থেকে বাড়িয়ে 50% করার পর দেখতে পাবেন আমাদের 50% হাইলাইট হয়ে গেল। তো এখানে দেখতে পাবেন যে ধরুন এখানে কোনটা দুটো হয়েছে, দেখতে পাবেন 69, এই যে 58 আর 58 ডবল হয়ে গেছে। এই জন্যই কী হলো না, একটা 58কে নিলে তো আর একটা 58কে ছাড়া যাবে না, তার জন্য ডবল বলে একটা ঘর দেখুন বেড়ে গেছে। তো আপনার যদি ডবল থাকে সেক্ষেত্রে কী হবে না, পার্সেন্টেজটাকে নিতেই আপনাদের ডবল যে ঘরটি ডবল সেল একটি নেবে। তো এটাই হচ্ছে এটার কাজ। যদি আপনাদের এটি ধরুন কোটি আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টির মধ্যে তো 5টি দেখুন এখানে 6টি নিয়ে নিয়েছে। 1, 2, 3, 4, 4টে বাকি রেখে 6টি নিয়ে নিয়েছে। তাহলে 5টি নিলে কী হবে না, একটা 58 বাকি হয়ে যাচ্ছে। তো একটা 58 যেহেতু ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, তার জন্য দুটোই তুলে নিয়েছে এখানে। তো এটাকে সিলেক্ট করে এখানে ক্লিয়ার রুল করে দেবেন। আবার এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর
দেখতে পাবেন বটম 10 আইটেম, মানে নিচের দিকে 1 থেকে শুরু করে টপ, এটা লো লো বটম, তার মানে 1 থেকে শুরু করে নিচে নেবে। দেখুন আমি টপ 2 করলাম, নিচের দিক থেকে 42 নিল আর 49, আমাদের কম বলতে আছে 42 আর 49, তাহলে এটা কম দিক থেকে নিচ্ছি, আর টপ মানে হচ্ছে উপর দিক থেকে নিচ্ছে, তো এটা আপনাদেরকে বুঝতে হবে। তো এখানে ক্লিয়ার রুল করে দিলাম। আবার দেখতে পাচ্ছেন এখানে আছে বটম 10%, এটার সেম, যেটা টপ এটা বটম হচ্ছে। এভারেজ, এভারেজটা দেখুন এইখানে এভারেজ, মানে ইয়েলো করে দিন, এখানে এভারেজ কতগুলো আছে। এভারেজ দেখতে পাবেন আমাদের 69, 66, 80 আর 87, এটা আমাদের এভারেজ আছে। তো এভারেজটা আপনারা বুঝতে পারে গেলেন। এখানে ক্লিয়ারে যাই, ক্লিয়ার রুল করে দেবেন। এখানে তারপরে আছে বিলো, মানে বিলো দেখতে পাবেন বিলো এভারেজ, এটা ছিল টপ এভারেজ, এবারে হচ্ছে বিলো, মানে নিচের দিক থেকে করবে। তো আমি এটা দেখুন নিচের দিক থেকে যতগুলো এভারেজ আছে ততগুলো নিয়ে নিয়েছি, কিন্তু দেখুন এবারেও একটা সেল বাড়তি নিয়ে নিয়েছে, কিসের জন্য না এই ডবল আছে বলে বাড়তি নিয়ে নিয়েছে। তো এটা আপনি বুঝতে পেরে গেলেন, ক্লিয়ার রুল করে দিলেন। তারপরে দেখুন আমাদের এখানে সব শেষ হয়ে গেছে টপ বটম রুল, সেগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেলেন। তারপরে আছে ডাটাবেস। ডাটাবেসের কী কাজ, আপনার যে অফিসের বস আছে, বসকে যদি আপনি এগুলো একটু ভালো অ্যাডভান্স লেভেলে দেখাতে চান যে কতটা কি বেড়েছে, কার কত স্যালারি, এগুলো ধরুন কারো যদি আপনি স্যালারি শিট বানাচ্ছেন, স্যালারি শিটে যে কে কত স্যালারি পায় এগুলো যদি একটু অ্যাডভান্স লেভেলে দেখাতে চান, তখন ডাটাভার্সে যাবেন। ডাটাভার্সে যে এগুলো দেখতে পাবেন বিভিন্ন বিভিন্ন রকমের ডিজাইন দেখাচ্ছে, এগুলো এই ডিজাইনগুলো এক্ষেত্রে দেখানো হয় আর যে কার কতটা। এখানে দেখতে পাবেন 88-তে ঘরটা পুরো ফুল হয়ে গেছে, 87-এ ঘরটা ফুল হয়ে গেছে, কিন্তু 50-তে অর্ধেকটা। যে এখানে আপনার বস কী হবে না, কম টাইমের মধ্যে সে ভালো করে জিনিসটা বুঝতে পারবে। তো এটা তো আপনি বুঝতে পেরে গেলেন। তারপরে এটাকে আমি ক্লিয়ার রুল করে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ, এখানে আপনি ঘরটা বিভিন্ন কালার করতে পারেন। দেখুন এখানে আপনার যে আমি সেলটি সিলেক্ট করেছি সেই সেলটা বিভিন্ন, আপনি যে একটা সেলে সিলেক্ট করতে পারবেন তা না, এখান থেকে টেনে আপনি পুরোটাই যদি সিলেক্ট করতে চান তো আপনি এখান থেকে টেনে পুরোটাই সিলেক্ট করবেন। দেখুন বিভিন্ন বিভিন্ন রকমের কালার হচ্ছে, দেখতে পাবেন। তো এটাই হচ্ছে কালার সেলসের কাজ। তারপর দেখতে পাচ্ছেন আইকন, এখানে ধরুন এটা আমি পুরোটা সিলেক্ট করলাম, আমি পুরোটা সিলেক্ট করছি, করার পর দেখতে পাচ্ছেন আইকন সেট, এটাতে ক্লিক করছি। তখন আমি এগুলো দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি যে কোনো একটি ধরুন এটাই দিয়ে দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন 381, মানে হচ্ছে এটি মাঝামাঝি, 361, এটা মানে হচ্ছে মাঝামাঝি। যখনই 350 উপরে উঠে গেছে তখন দেখতে পাচ্ছেন 388 আছে, তখন এটা উপর দিয়ে আছে। আর 277 দেখতে পাচ্ছেন এটা ডাউন এরো আছে, 353 মাঝামাঝি আছে, 361 মাঝামাঝি, সব দিকে টপ আছে এগুলো, যেমন 441 আর 388, তার জন্য এরোগুলো উপর দিকে আছে। তাহলে বেশি হলে এরোগুলো উপর দিকে থাকবে, মাঝামাঝি হলে এরোগুলো শুয়ে থাকবে, তারপরে কম হলে এরোগুলো নিচে দিকে থাকবে। তো এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, এটা আপনি ভালো করে বুঝতে পেরে গেলেন। তারপরে আছে ফরম্যাট টেবিল। তো আপনি এখানে দেখতে পাবেন এটা যদি পুরো সিলেক্ট করেন, এটা ধরুন পুরো সিলেক্ট করলেন, তারপরে আপনি ফরম্যাট টেবিলটিতে ক্লিক করবেন। তারপর দেখুন আপনার সেল রেঞ্জ সিলেক্ট হয়ে যাবে। ধরুন আপনি সেল রেঞ্জ সিলেক্ট করেননি, এখানে করলেন এখানে করলেন, তারপরও যদি আপনি আপনার অন্য কোনো সেল থাকে এখানে সিলেক্ট করবেন, তারপর ওকে করবেন। দেখুন আপনাদের এখানে একটা টেবিল তৈরি হয়ে গেছে। তো টেবিলটা আরও ডিটেলস নিয়ে জানবো, এখানে দেখতে পাচ্ছেন টেবিল আছে। তো এই টেবিলটাতে আমরা ডিটেলস নিয়ে এটার বিস্তারিতভাবে জানব। তো এই টেবিলটার এখন কাজ কি, এখন এখানে যে আছে ফরম্যাটেজ টেবিল, না ফরম্যাটেজ টেবিলের কাজ হলো, দেখুন এটাতে ক্লিক করে ফরম্যাটেজ টেবিল, না বিভিন্ন ফরম্যাটেড টেবিলের কালারগুলো চেঞ্জ হচ্ছে।
তো এটাই হচ্ছে ফরম্যাট টেবিলের কাজ। তো আপনি ফরম্যাট টেবিলটা বিস্তারিতভাবে জেনে নিলেন। আর এখানে দেখতে পাচ্ছেন নিউ টেবিল স্টাইল আছে, আপনি যেমন ইচ্ছা এখানে স্টাইল দিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে নর্মাল, ন্যাচারাল, এগুলো কি না, এগুলো আপনি সির্ফ একটি রোকে সিলেক্ট করে আপনি এখানে যেমন এটি কি আছে, পাস মানে গুড। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 30, আর এটাকে আমি নর্মাল করে দিচ্ছি, এটা নর্মাল। মানে একটা সেল সিলেক্ট করে আপনাকে এগুলো কালার করতে হবে। তো এটাই হচ্ছে স্টাইলিশের এই নর্মাল, প্যাড, এগুলোর হচ্ছে কাজ। এখানে এটা ক্লিক করবেন, দেখতে পাবেন আরও নতুন নতুন স্টাইল পাবেন। এখানে যে কোনো স্টাইল আপনি ক্লিক করবেন, দেখতে পাবেন এখানে নতুন নতুন আপনি এখানে স্টাইল পাবেন। তো এটাই হচ্ছে স্টাইলিশের কাজ। তো আমরা সেকেন্ড পার্টে স্টাইলিশটা ভালো করে বুঝতে পারলাম। আমরা থার্ড পার্টে সেলস আর এডিটিং, এই তিনটি আমরা থার্ড পার্টে বুঝবো। পার্ট নাম্বার 3 দেখার জন্য ভিডিওটা সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ।